হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল। আগামীকাল 3 ফেব্রুয়ারি রোজ শুক্রবার নিত্যানন্দ ত্রয়োদশী। আমরা অবশ্যই এই নিত্যানন্দ ত্রয়োদশী পালন করব। আমরা কি জানি এই নিত্যানন্দ প্রভুকে? নিত্যানন্দ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বড় ভাই, দ্বাপর যুগের বলরাম, এবং আমরা যদি দেখি ত্রেতা যুগের লক্ষণ। তিনি হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তরঙ্গ একজন পার্শ্বদ। তিনি হচ্ছেন এই যে দিব্য নাম পুরো বিশ্বে প্রচারের জন্য তিনি নগর সংকীর্তন করতেছেন, মহাপ্রভুকে সাহায্য করছে। এখন কথা হচ্ছে যে নিত্যানন্দ মহাপ্রভু কবে এই জড়জগতে আসেন বা এই পৃথিবীতে আসেন, সেটা হচ্ছে 1447 সালে। এটা ছিল শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে, এবং তার বাবার নাম ছিল হরাই পণ্ডিত এবং মাতা ছিল পদ্মাবতী। এবং কোনো এক সময় তাদের গৃহে সন্ন্যাসী লক্ষ্মীপতি তীর্থের আগমন ঘটে, এবং হরাই পণ্ডিত বলে যে আপনাকে আমি কি দান করব, বা কিছু আপনি আমার গৃহ থেকে নিয়ে যান। তখন তিনি বলে যে হচ্ছে আপনার সন্তানকে আমাকে দিন, আমার যাতে তীর্থ ভ্রমণে সুবিধা হয়। আবার বৈষ্ণবদের কথা অমান্য করা যায় না। তখন হরাই পণ্ডিত তার সন্তানকে, অর্থাৎ নিত্যানন্দ প্রভুর পূর্বের নাম ছিল কুবের, তাকে দান করে। এবং নিত্যানন্দ প্রভু এভাবে তীর্থ ভ্রমণ করে লক্ষ্মীপতি তীর্থের সন্ন্যাসীর সঙ্গে, এবং এক সময় গিয়ে মাধবেন্দ্র পুরী এবং অদ্বৈত আচার্য এবং গৌরাঙ্গ মহাপ্রভুর যে আধ্যাত্মিক গুরু ঈশ্বরপুরী, তার সাথে দেখা হয়, এবং তিনি মাধবেন্দ্র পুরীর কাছে দীক্ষা গ্রহণ করেন। এখন কথা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ প্রভুর 32 বছর বয়সে দেখা হয়, এবং নবদ্বীপে দুজন মিলে হচ্ছে কি হরিনাম সংকীর্তন আন্দোলন শুরু করে, যা ফলশ্রুতিতে আমরা আজকে যেটা দেখতে পাচ্ছি। তো নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা ছাড়া আমরা কখনোই গৌরাঙ্গ মহাপ্রভুকে লাভ করতে পারবো না। তো অবশ্যই আমরা নিত্যানন্দ প্রভুর যে ত্রয়োদশী, তাকে খুশি করার জন্য অবশ্যই আমরা উপবাস থাকবো এবং তার গুণকীর্তন করব, তাহলেই তার কৃপা আমরা লাভ করতে পারবো, আদারওয়াইজ কখনোই পারবো না। তারপরেও বাল্যকালের যখন নিত্যানন্দ প্রভু তার সহচরদের সাথে খেলাধুলা করতেন, তখন তিনি ত্রেতা যুগের রামের কাহিনীতে লক্ষণের রোল পালন করতেন। তো এভাবে আমরা দেখতে পাই তিনি ছোটবেলা থেকেই অনেক আধ্যাত্মিকতায় এগিয়েছিলেন, এবং মাত্র 12 বছর বয়সে গৃহত্যাগ করেন। হরে কৃষ্ণ, আমরা সবাই ত্রয়োদশী পালন করব, এবং ভগবানের যে দিব্য নাম, সেটা কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা কি জপ করব। এবং অন্তিমে আমরা তাহলে কি পাবো? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পদতলে স্থান পাবো। হরে কৃষ্ণ।